বাঙালির প্রিয় খেলা ফুটবল খেলা। খেলার জগৎ হারিয়ে গিয়েছিল, আবার নতুন করে লক্ষণবাবু খেলা জাগিয়ে তুলেছেন, কি বলবেন? আমার শ্বশুর মশাই শ্রদ্ধেয় লক্ষণচন্দ্র শেঠ, উনি ছোট থেকেই নিজে ফুটবল খেলতেন। উনি খেলাধুলো খুবই পছন্দ করেন। তো বাবা বারবারই চেয়েছেন যে হলদিয়াতে একটা বড় স্টেডিয়াম হওয়া দরকার। একটা স্টেডিয়াম উনি তৈরি করছিলেন, সেটা সম্পূর্ণ হয়নি, আমরা সকলেই জানি, অসম্পূর্ণ হয়ে পড়ে আছে এখনো পর্যন্ত। সেখানেই খেলা হয়। পরে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা ক্ষমতায় এসেছেন, আমি জানি না কেন তারা ওই স্টেডিয়ামটাকে নতুন করে ভালো করে তৈরি করার চেষ্টা করেননি। কারণ স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে গীতা পড়ার থেকেও ফুটবল খেলা বেশি জরুরি। ফুটবল খেলা হোক আর ক্রিকেট খেলাই হোক, আপনি ফুটবলের ব্যাপারে বলছেন, আমি তাই বলি, আমি মনে করি যে যে কোনো খেলা সেটা কি করে মানুষকে মন এবং শরীরের দিক থেকে তৈরি করে, তাদেরকে মানে রুজি রোজগার তো বটেই, আনন্দ তো থাকেই তার সাথে, এবং আরো বিভিন্ন কিছু জড়িয়ে থাকে খেলার মধ্যে আর কি। খেলা থাকলে মানুষের একটা টিম ওয়ার্ক, মানুষ শেখে যে কিভাবে দলের সাথে কাজ করতে হয়। একজন ক্যাপ্টেন থাকে, তার পাশে আরো অন্যান্য খেলোয়াড়রা থাকে। একটা টিম ওয়ার্ক কি হচ্ছে গিয়ে খেলাকে মানে খেলার হার জিত নির্ধারণ করে। তাই জন্য খেলা হওয়া খুবই জরুরি। আমরা অনেকদিন থেকেই ভাবছি আইকেআর এর তরফ থেকে একটা বড় টুর্নামেন্ট করানো, কিন্তু তার সঠিক যে সমস্ত পরিকাঠামো দরকার সেগুলো হলদিয়াতে এখনো নেই। সেগুলো তৈরি করাটাও খুব খরচ সাপেক্ষ। তো এই সমস্তটা একটা মানে বেসরকারি সংস্থার তরফ থেকে তৈরি করা এবং তারপরে খেলাটাকে করানো, এগুলো খুব একটা সহজ বা কি বলবো মানে সময় সাপেক্ষ ব্যাপার। তাই জন্য একটু সময় লাগছে। এরকম খেলা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন কিছুদিন। আইকেআর তরফ থেকে একটা কিছুদিন আগে আমাদের একটা ফুটবলের টুর্নামেন্ট হয়েছে। বাইরে থেকে প্রত্যেকটা স্টেট থেকে বড় বড় প্লেয়াররাও এসেছিল, ব্যালেটও এসেছিল প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য। এরপরে ফেব্রুয়ারিতে আরেকটা ক্রিকেটের ম্যাচ আছে, সেটাও আইএসএল এর বড় বড় প্লেয়াররা সবাই এসে খেলে। আইকেআর এর পক্ষ থেকে খেলা লেগেই আছে, কারণ আইকেআর এর যিনি কর্ণধার, তিনি তো সবসময় খেলাধুলো নেই, সবসময় খুবই উৎসাহিত। তাই হয়তো আমার বাবার বয়সটা অতটা নেই নিজে মাঠে নেমে যে অর্গানাইজটা করার, তাই তার সৈন্য সাইন্য হয়ে আমরা এই যতটা করা আগামী দিনে হলদিয়ার মানুষ সেটা আশা তো করতে পারে। দেখি কতটা আমরা কতটা কি করতে পারি। বাবার মাথায় হাত থাকলে যতটা দেখুন, আগে যখন বাবা ক্ষমতায় ছিলেন, শ্বশুরমশাই যখন উনি এমপি বা এমএলএ ছিলেন, তখন যে প্রশাসনিক থেকে আরম্ভ করে অর্থনৈতিক যে সমস্ত সাহায্যগুলো পাওয়া যেত, সহযোগিতাগুলো পাওয়া যেত, সেগুলো এখন তো সেভাবে পাওয়া যায় না। এখন আমরা দেখছি রাজনৈতিক পটভূমির পরিবর্তন, সবকিছুই সেইভাবে আবর্তিত হয় তার আশেপাশে রাজনৈতিক পটভূমি পরিবর্তনের সঙ্গে সঙ্গে। তো এই সহযোগিতাগুলো একটা বড় কিছু হলদিয়াবাসীকে দেখানোর জন্য খুব দরকার। তো আমরা সেই ধরনের সহযোগিতা যদি পাই, তাহলে অবশ্যই এরকম ম্যাচ হতেই পারে। আমরাও চাই, আইকেআর এর চেয়ারম্যান চান, ভাইস চেয়ারম্যান চান, তারাও চান যে এই ধরনের একটা কিছু হোক, হ্যাঁ, এবং যেখানে বহু জনসমাগম হবে, বহু বড় বড় প্লেয়াররা আসবে, এসে এই মাঠে খেলে যাবে, এরকম আমরা চাই। কিন্তু তার জন্য অনেকগুলো শর্ত আছে। প্রথমে হচ্ছে গিয়ে মাঠ পরিদর্শন, পূর্ণ পরিকাঠামো, তারপরে যারা মানে কি বলবো, যারা সুপারভাইজার আছেন তারা এসে মাঠ পরিদর্শন করে যান, তারা যদি পারমিশন দেন, তারপরে প্লেয়ারদেরকে ডাকা, তাদের যে মানে অর্থনৈতিক যে চাহিদা বা তাদের যে রেমুনারেশন, সেগুলোর অ্যারেঞ্জ করা, সমস্ত কিছুর পরে গিয়ে খেলা অবশ্যই দরকার, অবশ্যই দরকার। ক্রিকেট, ফুটবল, ভলিবল যাই বলুন না কেন, একটা ভালো বড় স্টেডিয়াম দরকার। মানে বাবা যখন ক্ষমতায় ছিল তখন অলরেডি সেটা চেষ্টা করেছিল, ঠিক আছে, অলরেডি তৈরি হওয়া শুরু হয়েছিল, কিন্তু তারপরে যা হয় রাজনৈতিক ওঠানামার জন্য ব্যাপারটা পুরোপুরি কমপ্লিট হতে পারেনি। মানে এখনো আমরা চেষ্টায় আছি যাতে হলদিয়া বড় স্টেডিয়াম করতে পারি। আমার নাম সুদীপ্তন সেন, আমি আইকেআর এর জয়েন্ট সেক্রেটারি। স্পর্শিতা পান্ডে সেন, আমি আইকেআর এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।